আসসালামু আলাইকুম। আজকে আমরা আমাদের এনএসডি এর মাইক্রোসফট এক্সেলের ৩য় নম্বর জব শিট সলভ করব। আমাদের ৩য় নম্বর জব শিটটা হচ্ছে এই শিটটা। এটা হচ্ছে এস শিট। এই শিটের অনুযায়ী আমরা আমাদের জবটা আজকে কমপ্লিট করব। চলুন আমরা মাইক্রোসফট এক্সেলের ভিতরে চলে যাই। মাইক্রোসফট এক্সেলের ভিতরে আমি ফরম্যাটিংটা রেডি করে নিয়েছি। এবার আমরা চলে যাব নির্দেশনায়। নির্দেশনায় প্রথমে আমরা দেখি ওপেন এ নিউ এক্সেল ওয়ার্কশিট। আমরা একটি নতুন এক্সেল ওয়ার্কশিট তৈরি করে নিয়েছি। এন্টার দ্য ফলোয়িং ডাটা ইনটু ইওর ওয়ার্কবুক। আমাদের ডাটাগুলোকে আমাদের ওয়ার্কবুকটা আমাদের এক্সেলের ভিতরে উঠাই নিতে হবে, সেজন্য আমি এখানে উঠাই নিয়েছি। আমাদের ফরম্যাটিংটা আমরা এখানে রেডি করে নিয়েছি। এরপরে আমরা নির্দেশনা ফলো করি। এখানে আমাদের সিরিয়াল নম্বর দেওয়া আছে, নেম দেওয়া আছে। এজের কলামটা ফাঁকা থাকবে, সাম, এভারেজ, কাউন্ট, ম্যাক্স, মিন এবং এজ ক্যাটাগরি এগুলো ফাঁকা থাকবে। শুধুমাত্র সিরিয়াল নম্বর এবং নেম এই দুইটা লেখা আছে, সেজন্য এই দুইটা লিখে নিয়েছি। এরপরে আমাদের নির্দেশনায় বলছে পারফর্ম দ্য ফলোয়িং ভ্যালিডেশন অ্যান্ড ফরম্যাটিং। Validate the age field to allow input values only between 1 and 44 inclusive range. Other values will be accepted. এখানে আমাদের বলছে এই যে ফিল্ডটা আছে, এই যে কলাম, এই কলামের ভিতরে আমাদের এই ভ্যালুগুলো লিখতে হবে। এখানে যে লেখাগুলো আছে, কিন্তু এখানে যে লেখাগুলো সাপোর্ট করবে এটা হচ্ছে 1 থেকে 44 পর্যন্ত এর ভিতরে ভ্যালুগুলো সাপোর্ট করবে। 44-এর উপরে কোনো ভ্যালু সাপোর্ট করবে না। এইভাবে আমাদের ফরম্যাটিংটা করতে হবে। তো এখানে আমি এজ যেগুলো লেখা আছে এগুলো লিখবো, পরে আগে এই ভ্যালিডেশনটা দিয়ে দিতে হবে। ভ্যালিডেশন দেওয়ার জন্য এই এজের যে সেলগুলো আছে এই সেলগুলো সিলেক্ট করব। এরপরে চলে যাব ডাটা ট্যাব থেকে ডাটা ভ্যালিডেশন। ডাটা ভ্যালিডেশন এখানে আমরা অ্যালাউয়ের জায়গায় সিলেক্ট করব হোয়াইল নাম্বার। এরপরে এখানে বিটুইন সিলেক্ট থাকবে, অটোমেটিকভাবে বিটুইন আসবে। যদি অন্য কিছু সিলেক্ট হয়ে যায় তাহলে ডাটা এখানে বিটুইনটাই সিলেক্ট করে দিবেন। এরপরে মিনিমাম দিবেন 1 এবং ম্যাক্সিমাম দিবেন 44। এরপর দিয়ে দেন ওকে। তাহলে আমাদের এখানে যে ভ্যালিডেশনের কথা বলা হয়েছিল 1 থেকে 44 পর্যন্ত ভ্যালুগুলো সাপোর্ট করবে, সেই ভ্যালিডেশনটা হয়ে যাবে। এবার আমাদের এখানে যে ভ্যালুগুলো লেখা ছিল বয়সগুলো, এই বয়সগুলো লিখে দেব। ওকে, আমি বয়সগুলো সবগুলো লিখে দিয়েছি। এবার দেখুন, আমি যদি এই 30টাকে আমি যদি 44-এর বেশি দেওয়ার চেষ্টা করি, সাপোজ 46 দিচ্ছি, এন্টার দিলাম, দেখেন এটা বলছে ডাজ নট ম্যাচ। আমরা যে ভ্যালিডেশন দিয়েছিলাম এই ভ্যালিডেশনের সঙ্গে ম্যাচ করছে না, সেজন্য আপনি চাইলেও 44-এর ওপরে কোনো ভ্যালু এখানে ইনপুট দিতে পারবেন না। এরপরে আমরা চলে যাই আমাদের নেক্সট কন্ডিশনে। নেক্সট কন্ডিশনে বলা হয়েছে দ্য এজ ক্যাটাগরি ফিল্ড উইল বি হাইলাইটেড উইথ কালার অ্যাজ বিলো। আমাদের এই যে এজ ক্যাটাগরি আছে এই ক্যাটাগরিকে নিয়ে এবার কাজ করতে হবে। এখানে আমাদের সেলগুলোকে হাইলাইট করতে হবে, যেটা হচ্ছে আমাদের এখানে কন্ডিশনাল ফরম্যাটিং করে থাকে। এখানে কী বলা হয়েছে আমরা একটু নির্দেশনা দেখি। চিলড্রেন, যদি এস ক্যাটাগরিতে চিলড্রেন হয় সেক্ষেত্রে আসবে গ্রিন ফিল উইথ ডার্ক গ্রিন টেক্সট। এরপরে আসছে ইউথ, যদি এস ক্যাটাগরির ভিতরে ইউথ আসে সেক্ষেত্রে দেখাবে ইয়েলো ফিল উইথ ডার্ক ইয়েলো টেক্সট। অ্যাডাল্ট, যদি এস ক্যাটাগরির ভিতরে অ্যাডাল্ট আসে সেক্ষেত্রে দেখাবে হচ্ছে লাইট রেড ফিল উইথ ডার্ক রেড টেক্সট। এই কাজটা আমরা করব কন্ডিশনাল ফরম্যাটিং ব্যবহার করে। আমরা চলে যাচ্ছি কন্ডিশনাল ফরম্যাটিং। এক্সেল থেকে আমরা অবশ্যই এস ক্যাটাগরির যে সেলগুলো আছে এই সেলগুলো সিলেক্ট করে নেব। সিলেক্ট করার পরে চলে যাব কন্ডিশনাল ফরম্যাটিং, হাইলাইটেড সেল রুলস, এখান থেকে টেক্সট দ্যাট কন্টেন্টস। এই ডায়লগ বক্সের ভিতরে আমরা এখানে লিখব চিলড্রেন। যেহেতু এখানে আমাদের 3টা রুলস দিতে হবে। প্রথম রুলস হচ্ছে চিলড্রেন হলে গ্রিন কালার হবে, সেজন্য এখানে লিখব চিলড্রেন। চিলড্রেনের জন্য আমরা এখানে কালার সিলেক্ট করব। এখানে আমাদের ডিফল্টভাবে দেওয়া আছে গ্রিন ফিল উইথ ডার্ক গ্রিন টেক্সট। এটা সিলেক্ট করে ওকে দিয়ে দেব। সিলেক্ট থাকা অবস্থায় আবার আমরা যাব, বা যদি বাইরে ক্লিক দিয়ে ফেলান তাও কোনো সমস্যা না, আবার সিলেক্ট করবেন কন্ডিশনাল ফরম্যাটিং, আবারও হাইলাইট সেল রুলস, টেক্সট দ্যাট কন্টেন্টস। এখানে এবার লিখব ইউথ। ইউথ যদি হয় সেক্ষেত্রে দেখাবে ইয়েলো ফিল উইথ ডার্ক ইয়েলো টেক্সট। এখানে আমাদের ফরম্যাটিংটা পাবো, এই যে ইয়েলো ফিল উইথ ডার্ক ইয়েলো টেক্সট। এটা সিলেক্ট করে ওকে দিয়ে দেব। তাহলে আমাদের 2টা রুলস এখানে দেওয়া শেষ। এবার আরেকটা দিতে হবে অ্যাডাল্টের জন্য। সেজন্য আবারও কন্ডিশনাল ফরম্যাটিং, হাইলাইটেড সেল রুলস, টেক্সট দ্যাট কন্টেন্টস। এখান থেকে আবারও দেব অ্যাডাল্ট। এটার জন্য আমাদের সিলেক্ট করতে হবে লাইট রেড ফিল উইথ ডার্ক রেড টেক্সট। এখানে দেখুন আছে লাইট রেড ফিল উইথ ডার্ক রেড টেক্সট। এটা সিলেক্ট করে ওকে দিয়ে দেন। তাহলে আমাদের এস ক্যাটাগরিতে যে কন্ডিশনাল ফরম্যাটিং ব্যবহার করার কথা বলা হয়েছিল সেই কন্ডিশনাল ফরম্যাটিংয়ের 3টা রুলসই দেওয়া শেষ। আমরা যদি এই রুলস দেখতে চাই তাহলে সেমভাবে এখানে যাব,
ম্যানেজ রুলসে যাব। তাহলে দেখেন এখানে অ্যাডাল্ট, ইউথ এবং চিলড্রেন তিনটার জন্য তিনটা রুল দেওয়া আছে। আমরা যদি এই রুলগুলো ডিলিট করতে চাই, ডিলিট করতে পারবো সহজে। এখানে সিলেক্ট করব, আগে সেগুলো সিলেক্ট করে নেবেন। এরপরে কন্ডিশনাল ফরম্যাটিংয়ে যাবেন, এখান থেকে দেখেন ক্লিয়ার রুলস। এখান থেকে আপনি যদি চান ক্লিয়ার রুলস ফ্রম সিলেক্টেড সেলস, যে সেলগুলো দিয়েছেন এগুলো থেকে ডিলিট করবেন, নাকি ক্লিয়ার রুল ফ্রম ইন্টায়ার শিট, পুরো শিট থেকে যত ধরনের রুলস দেওয়া আছে সবগুলো ক্লিয়ার করবেন। আমরা আর এখন রিমুভ করব না। যদি আপনাদের রিমুভ করার প্রয়োজন হয় তাহলে এভাবে রিমুভ করতে পারবে। বাইরে ক্লিক দিচ্ছি। এরপরে কন্ডিশন আমরা দেখি কি বলা হয়েছে। এরপরে আমাদের 3 নম্বর পয়েন্টে বলছে ফলো দ্য স্টেপ বিলো টু পারফর্ম ডিফারেন্ট ফাংশনস। এখানে আমাদের বিভিন্ন ফাংশন ব্যবহার করে নিচের যে কলামগুলো আছে এই কলামগুলো সলভ করতে হবে। আমাদের কী কী কলাম বাকি আছে? সাম, এভারেজ, কাউন্ট, ম্যাক্স, মিন, এগুলা। তো প্রথমে আসছে আমাদের ফাংশন 1 সাম। সামের জন্য যে ফাংশনটা ব্যবহার করতে হবে সেটা হচ্ছে সাম। ইউজ দ্য সাম ফাংশন টু ক্যালকুলেট সাম। আমাদের সাম বের করার জন্য সাম ফাংশনটা ব্যবহার করতে হবে। দিস উইল ক্যালকুলেট দ্য সাম অফ দ্য এস ফ্রম কলাম ডি। আমাদের ডি কলামে যে এজ আছে এই এস থেকে এই যে ডি কলাম, কারো ক্ষেত্রে সিতে থাকতে পারে, কারণ আমি প্রথমে একটা কলাম বাদ দিয়েছি, সেজন্য আমার আছে ডিতে। ডি কলামে এজ আছে, এই এজগুলোকে আমাদের যোগ করতে হবে, সেই কথা বলছে। তো আমরা এই সামের এই সেলের ভিতরে ক্লিক দেব, ইকুয়াল দিয়ে সাম ফাংশন লিখব, SUM, ব্র্যাকেট শুরু। এরপরে আমরা এই সব এজগুলো দেখিয়ে দেবো, এই যে সেলগুলা D3 থেকে D8 পর্যন্ত। এরপর ব্র্যাকেট ক্লোজ করে এন্টার দেন। তাহলে পুরোটা যোগফলটা আমার এখানে বের করে নিয়ে আসবে। এখানে আমরা বয়সের যে টোটাল যোগফল আছে সাম, সেটা আমরা পেয়ে গিয়েছি। এরপরে আমরা দেখব হচ্ছে এভারেজ। এভারেজের জন্য কি বলা হয়েছে? ফাংশন টু এভারেজ। ইউজ দ্য এভারেজ ফাংশন টু ক্যালকুলেট দ্য এভারেজ রাউন্ডেড টু ডেসিমাল প্লেস। দিস উইল ক্যালকুলেট দ্য এভারেজ অফ দ্য এজ ফ্রম কলাম ডি। এখানে আমাদের বলছে ডি কলাম সেম কলাম, এজ থেকে আমাদের এভারেজ করতে হবে। এখানে ব্যবহার করতে হবে এভারেজ ফাংশন, এবং এই এভারেজ ফাংশনের যে আউটপুট আসবে এরপরে আমাদের দুইটা দশমিক সংখ্যা দিবে। সেজন্য আমরা এভারেজ কলামে চলে যাচ্ছি। এই সেলের ভিতরে লিখছি এভারেজ, AVRAG, এভারেজ ব্র্যাকেট শুরু। এরপরে এই এজের সব সেলগুলো দেখিয়ে দেব, ব্র্যাকেট ক্লোজ করে এন্টার দেব। এখানে দেখেন অটোমেটিকভাবে দুইটা দশমিক সংখ্যা চলে আসছে। যদি না আসে সেক্ষেত্রে আমরা, এমন যদি আসে সেক্ষেত্রে আমরা এখানে দেখুন আছে ইনক্রিজ ডেসিমাল, এটাতে একটা ক্লিক দেবো, একটা দশমিক সংখ্যা আসবে। আমাদের যেহেতু বলছে দুইটা, তাহলে এখানে আরও একটা ক্লিক দেবো, তাহলে এখন দুইটা দশমিক সংখ্যা এখানে চলে আসলো। আমরা যদি চাই কমাতে তাহলে এখানে ডিক্রিজ ডেসিমাল আছে, আমরা দুইটাই রাখছি। এরপরে কন্ডিশনে আমাদের বলা আছে কাউন্ট। ইউজ দ্য কাউন্ট ফাংশন টু ক্যালকুলেট কাউন্ট। কাউন্ট করার জন্য আমাদের কাউন্ট ফাংশন ব্যবহার করতে হবে। দিস উইল কাউন্ট দ্য নাম্বার অফ কলাম ডি সেলস কন্টেনিং নাম্বারিক ভ্যালুস। এখানে বলছে আমাদের ডি যে সেলটা আছে, ওই যে এজ যে সেলটা আছে, এই সেলের থেকে আমাদের কাউন্ট করবে শুধুমাত্র নাম্বার ভ্যালুগুলা। সেজন্য আমরা এখানে ব্যবহার করব কাউন্ট ফাংশন, ইকুয়াল COUNT, কাউন্ট, ব্র্যাকেট শুরু। এরপরে সেমভাবে এজের যে ক্যাটাগরি এইগুলা দেখিয়ে দেব, এজের সব সেলগুলাকে D3 থেকে D8 পর্যন্ত। এরপর ব্র্যাকেট ক্লোজ করে এন্টার দিয়ে দেন। এটা অ্যালাইনমেন্টটা ঠিক করে নিচ্ছি, সেন্টার। এখানে দেখেন নাম্বারগুলো শুধুমাত্র গণনা করবে সেটা বলছে। আমার এখানে কয়টা এজ আছে? 1টা 2টা 3টা 4টা 5টা 6টা। আমি যদি এখানে কোনো একটা ফাঁকা দিলেও সেটা দেখেন গণনা করছে না, শুধুমাত্র নাম্বার থাকলে সেটাকে গণনা করবে। এখানে যেহেতু ভ্যালিডেশন করা আছে সেজন্য এখানে টেক্সট দেওয়ার কোনো সুযোগ নাই, এখানে শুধুমাত্র নাম্বারগুলোই গণনা করবে। এরপরে দেখি, এরপর আছে ম্যাক্স। ইউজ দ্য ম্যাক্স ফাংশন টু ক্যালকুলেট দ্য ম্যাক্সিমাম ভ্যালু। এখানে আমাদের ম্যাক্সিমাম ভ্যালুটাকে বের করার জন্য ম্যাক্স ফাংশন ব্যবহার করতে হবে। দিস উইল ফাইন্ড টু ম্যাক্সিমাম ভ্যালু ফ্রম কলাম ডি। এখানে আমাদের কলাম ডি মানে এস থেকে ম্যাক্সিমাম ভ্যালুটাকে নিয়ে আসতে হবে। ম্যাক্সিমাম বয়স কার আছে, এখানে লিখি ইকুয়াল MAX, ব্র্যাকেট শুরু। সেম এস ক্যাটাগরি সবাইকে দেখিয়ে দিবেন, ব্র্যাকেট ক্লোজ, এন্টার। তাহলে এজের ভিতরে দেখেন সবচেয়ে যে বড় আছে তাকে এখানে আউটপুট হিসেবে দেখালো। এরপরে আসছে মিনিমাম, 5 নম্বর ফাংশন। ইউজ দ্য মিন ফাংশন টু ক্যালকুলেট দ্য মিনিমাম ভ্যালু। আমাদের মিনিমাম ভ্যালু বের করার জন্য মিন যে ফাংশন আছে এই ফাংশনটা ব্যবহার করতে হবে। দিস উইল ফাইন্ড দ্য মিনিমাম ভ্যালু ফ্রম কলাম ডি। এখানে আমাদের কলাম ডি এজ যে কলামটা আছে এই কলাম থেকে মিনিমামটা বের করতে হবে। আমরা চলে যাচ্ছি শিটে, এখানে লিখব মিন, ব্র্যাকেট শুরু। এরপরে আমরা সেলগুলো দেখিয়ে দেব, সেল দেখানোর পর ব্র্যাকেট ক্লোজ করে এন্টার দেব। তাহলে দেখেন এই ভ্যালুগুলোর ভিতরে সবচেয়ে যে ছোটো ভ্যালুটা আছে সেটা দেখালো 25।
আমি আরেকটু ছোট করে দিই, এটাকে দিচ্ছি 7। দেখেন এখানে চেঞ্জ হয়ে অটোমেটিকভাবে 7 দেখাচ্ছে। এরপরে চলে যাই আমরা আমাদের স্পেসিফিকেশন শিটে। এরপরে কন্ডিশন কি সেটা আমরা একটু দেখার চেষ্টা করি। এরপর আমাদের 6 নম্বর ফাংশন, যেখানে আমাদের ইফের ব্যবহার করতে হবে। ইউজ দ্য ফর্মুলা টু ক্যালকুলেট দ্য কন্ডিশন পার্ট অন দ্য টেবিল। আমাদের এখানে যে ক্যাটাগরি আছে এটা আমাদের ব্যবহার করতে হবে। এখানে যে টেবিলে একটা কন্ডিশন দেওয়া আছে নিচে, এই কন্ডিশন অনুযায়ী দিস উইল ক্যাটাগরিজ দ্য এজ বেসড ওয়ান এ কন্ডিশন। এখানে আমাদের বয়সটাকে ভিত্তি করে এই এজ ক্যাটাগরিটা নিয়ে আসতে হবে। এখানে আমাদের সত্যি কী বলা আছে খেয়াল করি, এজ বিটুইন 1-12, যদি আমাদের বয়সটা 1 থেকে 12-র ভিতরে হয়, ইজ ক্যাটাগরিজ ইজ চিলড্রেন, ক্যাটাগরিতে আমাদের দেখাবে চিলড্রেন। দ্বিতীয়টা এজ বিটুইন 18 থেকে 25 ইজ ক্যাটাগরিজ ইজ ইউথ, যদি আমাদের এজটা বয়সটা 18 থেকে 25-এর ভিতরে হয় তাহলে দেখাবে ক্যাটাগরিতে ইউথ। এরপরে বলছে আমাদের এজ বিটুইন 26-44 ইজ ক্যাটাগরি ইজ অ্যাডাল্ট, যদি আমাদের বয়সটা 26 থেকে 44-এর ভিতরে হয় সেক্ষেত্রে ক্যাটাগরিতে দেখাবে অ্যাডাল্ট। এটা লেখার জন্য আমরা চলে যাচ্ছি শিটে এসে আমরা এখানে ইফ ফাংশন ব্যবহার করে এই ফর্মুলাটা লিখব। ইকুয়াল ইফ, যেহেতু আমাদের এখানে দুইটা কন্ডিশন সত্য হতে হবে, শুরু এবং শেষ বয়স দুইটা সত্য হলে এরপরে আমাদের কোনো একটা নির্দিষ্ট ফলাফল দেখাবে, সেজন্য আমরা এখানে অ্যান্ড ফাংশন ব্যবহার করব। AND ব্র্যাকেট শুরু, এরপরে লজিক টেস্ট দেব। প্রথম লজিক টেস্ট, এই সেল যদি বেশি হয়, গ্রেটার দেন অর ইকুয়াল 1, একের বেশি এবং সমান হয়, আবার কমা দিয়ে দ্বিতীয় লজিক টেস্ট দেব। আমাদের বলা হয়েছিল 1 থেকে 12, তাহলে এখানে আমাদের দ্বিতীয় লজিক টেস্ট হবে এই সেল লেস দেন অর ইকুয়াল 12। এই হচ্ছে আমাদের অ্যান্ডের ব্র্যাকেট ক্লোজ করব। এখানে আমাদের যে সত্যটা বলা ছিল শিটে, বয়সটা যদি 1 থেকে 12-র ভিতরে হয় সেক্ষেত্রে দেখাবে চিলড্রেন। 1 থেকে 12 এই কন্ডিশনটা আমরা লিখে দিয়েছি। অ্যান্ডের ভিতরে 1-এর সমান এবং বেশি হলে এবং 12-র সমান এবং কম হলে সেক্ষেত্রে কমা দিয়ে ভ্যালু ট্রু যদি সত্য হয় তাহলে দেখাবে চিলড্রেন। সেজন্য ডাবল কোটেশনের ভিতরে লিখবেন চিলড্রেন ডাবল কোটেশন ক্লোজ কমা। যদি না হয় তাহলে আরেকটা কন্ডিশন আছে, সেটা হচ্ছে 18 থেকে 25-এর ভিতরে হলে দেখাবে ইউথ। সেজন্য আমরা এটুকুকেই কপি করে নিচ্ছি, এই যে ইফ পর্যন্ত Ctrl+C দিয়ে কপি করে এখানে পেস্ট করে দিচ্ছি। পেস্ট করে দিয়ে এবার শুধু এখানে আমাদের যে ভ্যালু চেঞ্জ করে দেব, কত 18 এবং 25, সর্বোচ্চ 18-র বেশি এবং 25-এর কম, সমান এবং কম, তাহলে দেখাবে ইউথ। চিলড্রেন মুছে আমরা এখানে করে দেব ইউথ। এখানে আরেকটা কন্ডিশন আছে, সেজন্য আবার আমি পেস্ট করে দিচ্ছি এখানে তৃতীয় নম্বর যে কন্ডিশনটা ছিল 26 থেকে 44-এর ভিতরে হলে অ্যাডাল্ট, সেজন্য এখানে চেঞ্জ করে অনকে করে দেব 26 এবং এটাকে করে দেব 44 এবং এখানে লিখে দেব অ্যাডাল্ট। এরপরে আমরা এখানে ডাবল কোটেশন শুরু করব, হাইফেন দিব এবং ডাবল কোটেশন শেষ করব। এরপর ব্র্যাকেট ক্লোজ করব। এখানে হাইফেনটা দেওয়ার অর্থ হচ্ছে আমাদের শিটে 1 থেকে 12 পর্যন্ত হলে চিলড্রেন হবে, এরপরে বলা হয়েছে 18 থেকে 25 পর্যন্ত হলে ইউথ। এখানে যে 13 থেকে 17 পর্যন্ত এই বয়সগুলোর কথা বলা নাই, যেহেতু বলা নাই সেজন্য এই বয়সটা যদি এর ভিতরে লেখা হতো সেক্ষেত্রে আসতো ফলস। এই ফলস যেন না আসে আমাকে এখানে একটা হাইফেন দেখানোর জন্য আমরা এখানে ডাবল কোটেশনের ভিতরে হাইফেন দিয়ে দিয়েছি। এখানে আমাদের কী বলা হয়েছে, ইফ অ্যান্ড দিয়েছি কারণ এই দুইটা সত্য হলে আমাদের চিলড্রেন দেখাবে। সত্যি বলা হয়েছে 1-এর সমান এবং বেশি হলে এই সেলটা বয়সের সেল এবং 12-র সমান এবং কম হলে সেক্ষেত্রে দেখাবে চিলড্রেন। আবারও ইফ, এটা যদি না হয় তাহলে ইফ অ্যান্ড 18-র বেশি এবং সমান হলে এবং 25-এর কম এবং সমান হলে দিবে ইউথ। যদি এইটাও না হয় সেক্ষেত্রে আরেকটা সত্য দেওয়া হয়েছে, ইফ অ্যান্ড এই সেল বয়সের সেল 26-এর বেশি এবং সমান হলে এবং 44-এর কম এবং সমান হলে দেখাবে অ্যাডাল্ট। যদি এই তিনটার কোনোটাই না হয় সেক্ষেত্রে দেখাবে হাইফেন। এন্টার দিয়ে দেব। দেখেন এটা অ্যাডাল্ট হয়ে গেছে অটোমেটিকভাবে এবং এটা রেড কালার হয়ে গেছে। কারণ আমাদের কন্ডিশনাল ফরম্যাটিংয়ে বলা ছিল, এখানে দেখেন আমরা যদি একটু উপরে যাই, কন্ডিশনাল ফরম্যাটিংয়ে বলা ছিল যদি অ্যাডাল্ট আসে সেক্ষেত্রে লাইট রেড ফিল উইথ ডার্ক রেড টেক্সট, দেখেন সেটা অটোমেটিকভাবে হয়ে গেছে। এবার এই ফরম্যাটিংটাকে আমরা নিচে টেনে দিয়ে দেব। দেখেন ইউথটা আমাদের বলা ছিল ইয়েলো কালার হবে, ইয়েলো কালার হয়ে গেছে। এখানে একটাও কিন্তু চিলড্রেন নাই, কারণ আমাদের চিলড্রেন হওয়ার জন্য বয়স বলা ছিল 1 থেকে 12 বছরের ভিতরে হতে হবে,
কিন্তু আমাদের এখানে 1 থেকে 12 বছরের ভিতরে একটাও নাই। আমরা এটাকে 1 থেকে 12 বছরের ভিতরে করে দিই। এটাকে করে দিচ্ছি 10। দেখেন এটা চিলড্রেন চলে আসলো অটোমেটিকভাবে। যে গ্রিন কালারের কথা বলা ছিল চিলড্রেন হলে সেই গ্রিন কালারটা অটোমেটিকভাবে হয়ে গেছে। এ হচ্ছে আমাদের এস ক্যাটাগরির কমপ্লিট কাজ। তো আমাদের এই শিটটা পুরোপুরি কমপ্লিট হয়েছে। এরপরে আমাদের আরেকটু নিচে কাজ আছে, সেটুকু একটু দেখি। 4 নম্বর পয়েন্টে বলা আছে ক্রিয়েট এ ভিলুকআপ টেবিল ইন কলামস কে অ্যান্ড এল। কলাম কে এবং এল এর ভিতরে আমাদের একটা টেবিল তৈরি করতে বলছে ভিলুকআপের জন্য। অ্যাজ শো ইন দ্য ফিগার বিলো টু ফাইন্ড দ্য এস ক্যাটাগরি করেসপন্ডিং টু ইজ নেম ইন ইয়োর ডাটা টেবিল। এখানে আমাদের বলছে কে এবং এল কলামে একটি ভিলুকআপের টেবিল তৈরি করতে হবে এবং আমাদের এস ক্যাটাগরি যেটা আছে এইটা খুঁজে নিয়ে আসতে হবে ভিলুকআপের মাধ্যমে অটোমেটিকভাবে। এটা খোঁজার জন্য আমরা ব্যবহার করব নেম। তো এই নেমটাকে আমরা দেখতে পাচ্ছি এখানে একটা আইকন আছে, ড্রপ ডাউনের আইকন। এই জন্য আমরা ড্রপ ডাউন করে নেব নেমগুলোকে আগে। এখানে আমি কে এবং এল যে কলাম আছে এই কলামের ভিতরে আমি এরকম একটা টেবিল তৈরি করে নিয়েছি। এবার এখানে নেমে ক্লিক দিয়ে আমরা চলে যাব ডাটা ট্যাবে। ডাটা ট্যাব থেকে ডাটা ভ্যালিডেশন। ডাটা ভ্যালিডেশন এখানে সিলেক্ট করব লিস্ট সিলেক্ট করে সোর্সে ক্লিক দিয়ে আমরা আমাদের যে শিট আছে এখানে নামটাকে বের করব। সব সেলগুলোকে সিলেক্ট করে দেখিয়ে দেব B3 থেকে B8 পর্যন্ত। এরপর দিয়ে দেব ওকে। তাহলে এখন দেখেন এখানে আমাদের এইটুকু ড্রপডাউন লিস্ট হয়ে গেছে। এখানে সব নামগুলো চলে আসছে, যেই নামগুলো আমাদের এইখানে আছে। এরপরে আমরা এস ক্যাটাগরিতে ভিলুকআপ শুরু করব। সেজন্য এখানে লিখব ইকুয়াল ভিলুকআপ ব্র্যাকেট শুরু, এরপরে লুকআপ ভ্যালু হচ্ছে আমাদের এই প্রথমটা। এবার কমা দেন। কমা দেওয়ার পরে টেবিল অ্যারে দেখাবো আমরা। এই যেহেতু নেম আমাদের এখানে আছে, নেমটা হচ্ছে লুকআপ ভ্যালু, সেজন্য নেমের এখান থেকে সিলেকশনটা শুরু করব। এখান থেকে শুরু করে শেষ পর্যন্ত যে এস ক্যাটাগরিটা আমাদের আসবে সেজন্য। এ পর্যন্ত দেওয়া হয়ে গেলে আমরা এবার কমা দেব। কমা দেওয়ার পরে কলাম ইন্ডেক্স নম্বর, কত নাম্বার কলামের আউটপুটটা আমরা এখানে দেখতে পাচ্ছি। এই আলির থেকে এই নেম থেকে শুরু করে কত নাম্বারের কলামটাকে আউটপুট হিসেবে দেখতে পাচ্ছি আমরা একটু গণনা করে নিই। নেমটা আছে সিলেকশন থেকে গুনবেন 1 2 3 4 5 6 7 8। 8 নম্বরের কলামটা আমরা আউটপুট হিসেবে দেখব, সেজন্য এখানে লিখবেন 8। এরপরে কমা দেন, এখানে ফলসে ডাবল ক্লিক দিবেন, এরপরে ব্র্যাকেট ক্লোজ করে এন্টার দেন। ওকে, তাহলে আমাদের এখানে আউটপুট চলে আসলো। এটাকে আমরা সেন্টার করে দিচ্ছি। এবার যদি আমরা এখান থেকে নেম চেঞ্জ করি, দেখেন এটা দিচ্ছি, এটা দেখেন চিলড্রেন ছিল, এই যে এটা ছিল চিলড্রেন, অটোমেটিকভাবে চিলড্রেন চলে আসছে। আমি সিলেক্ট করে রিয়াদ দিয়ে দিই, তাহলে আসবে ইউথ। দেখেন এখান থেকে দিচ্ছি রিয়াদ, ইউথ চলে আসছে। আবার যদি আলি দিই সেক্ষেত্রে আসবে অ্যাডাল্ট, এই যে। তাহলে আমাদের ভিলুকআপের কাজও কমপ্লিট। এরপরে কি আছে একটু দেখি। ক্রিয়েট এ 2D বার চার্ট টু ডিসপ্লে দ্য এস ফিল্ড এগেইনস্ট দ্য নেম ফিল্ড। এখানে আমাদের 2D বার চার্ট ব্যবহার করে নেমের উপরে ভিত্তি করে আমাদের বয়সটা দেখাতে হবে। সেজন্য আমরা চলে যাচ্ছি আমাদের শিটে। এজন্য প্রথমে আমরা কি করব, নাম এবং এজগুলা সেলগুলা সিলেক্ট করব। সিলেক্ট করার পরে চলে যাব ইনসার্টে কি এখানে চার্টে যদি আপনার বলে বার চার্টের কথা বললে বার চার্ট নেবেন, যদি বলে কলাম চার্ট নেবেন। এই যে কলাম চার্ট আছে, আমাদের বলছে বার চার্ট নিতে, এই যে 2D বার চার্ট, এই বার চার্টটা আমরা নিয়ে নেব। এই যে ক্লিক দিলে এই চার্টটা চলে আসবে। এরপর এটাকে ছোট করে আমি পজিশনে বসিয়ে দিচ্ছি, এখানে বসিয়ে দিলাম। তাহলে আমাদের শিটটা কমপ্লিট হয়ে গেল। আমরা সকল শর্ত ব্যবহার করে আমাদের এই এস শিটটাকে আমরা কমপ্লিট করতে পেরেছি স্পেসিফিকেশন শিট অনুযায়ী। এই ছিল আমাদের আজকের এনএসডি এর 3য় নম্বর শিট কমপ্লিট করা। এর আগেও আমাদের চ্যানেলের ভিতরে স্যালারি শিট, মান্থলি বাজেট ট্র্যাকার সহ এই 3টা শিট এর আগে আমরা সলভ করেছি। আপনারা চাইলে সেই ভিডিওগুলো দেখে আসতে পারেন। এই ছিল আমাদের আজকের ভিডিও। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।